ডিম কারি তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমি বলছি কখনো এর স্বাদ আপনারা ভুলবেন না। তার জন্য কি করব চলুন শিখিয়ে দিই আপনাদেরকে। এখানে আমি ডিম কারি বানানোর জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি। আগে তো ডিমগুলোকে সেদ্ধ করতে হবে, তাই একটা সিলভারের বাটি বসিয়ে এতে জল দিয়ে দিচ্ছি। জলটা এমন কোয়ান্টিটিতে দেব যাতে ডিমগুলো কিন্তু জলের মধ্যে ডুবে যাবে। এই রকম কোয়ান্টিটিতেই কিন্তু জল দেব, তাতে কিন্তু ডিমটা প্রপারভাবে আমি বয়েল করতে পারবো। এবার ডিমগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটা ভালো না খারাপ সেটাও তো জাজ করা দরকার, তার জন্যই একটু নুন দিয়ে দেবো। এতে পচা ডিম থাকলে সেটাও বোঝা যায়, ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার চলুন ঝটপট মশলাটা করে নিই। আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো, তার সঙ্গে নিয়ে নিয়েছি রসুন আর একটা পেঁয়াজ। এইবার পেঁয়াজটার ওপরের যে খোলাটা থাকে সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি। কি করবো এগুলো দিয়ে বলছি একটু দাঁড়ান। এই যে ওপরের এরকম খোলাটা দেখছেন, এটা কিন্তু তুললাম না, রেখে দিলাম। এরপর কি করতে হবে, এই যে একটা বাটি সামান্য পরিমাণে সর্ষের তেল নিলাম এবং একটা তুলি ব্রাশ নিয়ে নিলাম, যেটা দিয়ে এইবার এদের গায়ে তেল মাখাবো। হ্যাঁ, টমেটোর গায়েও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, রসুন সবার গায়েই সুন্দর করে তেল মাখিয়ে নেবো। আর এই তেল মাখিয়ে করবো কি সেটাও তোমাদেরকে জানাবো বন্ধুরা, একটু অপেক্ষা করো। আগে এদেরকে ভালোভাবে তেলটা মাখিয়ে দিই। তো সুন্দরভাবে এইভাবে রসুন, টমেটো আর পেঁয়াজের গায়ে কিন্তু আমি ভালোভাবে তেলটা ব্রাশ করে নিলাম। এইবার একটা জালতি নিয়ে নিলাম, এটা হচ্ছে লুচি ভাজার জালতি। তো তাতে আমি টমেটো, পেঁয়াজ আর রসুনগুলোকে কিন্তু ভালোভাবে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, এইবার বুঝতে পারছো কিছু মানুষ? হ্যাঁ, এটাকে এবার আমি একটু পুড়তে দেব, আগুনের তাপে এটাকে পুড়তে দেব। তোমাদের কাছে যদি গ্যাসে ব্যবহার করার জন্য জালি থাকে তোমরা সেটা বসেও পুড়তে পারো, তাতেও ভালোভাবে পোড়া যায়। আর যাদের কাছে এরকম জালি থাকে না, তারা স্টিলের এরকম লুচি ভাজার জালতি যদি থেকে থাকে তারা কিন্তু এইভাবেও এটাকে পুড়ে নিতে পারো। খুব সুন্দর হবে এরকম পোড়া মশলায়। যদি তোমরা একবার ডিম কারি বানিয়ে খেয়ে থাকো না, তাহলে অন্যান্য যে কোনো ডিম কারি খেতে তোমরা ভুলেই যাবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি এদিক ওদিক করে ডিম মশলাগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিলাম। আর এদিকে আমার কিন্তু ডিমটাও দেখলাম ফেটে ফুটে সেদ্ধ কমপ্লিট। এবার ওগুলোকে সাবধানের সঙ্গে তুলে নিচ্ছি। গরম জল থেকে তুলে এবার ওদেরকে শিফট করতে হবে ঠান্ডা জলে, যাতে ভালোভাবে ঠান্ডা হয় আর ডিমের খোলাটা কিন্তু ভালোভাবে ছেড়ে যায়। তো একটুক্ষণ ঠান্ডা জলে রেখে দিলাম। আর দেখুন আমার পুড়তে যাওয়া মশলাগুলো কত সুন্দরভাবে পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইবার ভালোভাবে এদের খোলাগুলোকে ছাড়িয়ে এগুলোকে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিয়ে দেবো। তো চলুন ঝটপট করে কাটাকুটি করে এবার ব্লেন্ডারে দিয়ে ঝটপট একটা পেস্ট বানিয়ে নিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর টমেটোগুলো পুরো নরম হয়ে গেছে। এরকম পোড়া মশলায় যদি রান্না করে একবার খান না, তার স্বাদই দেখবেন ঠিক অন্য রকম। একই মশলা কিন্তু একটু এদিক ওদিকে না স্বাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ চলে আসে বন্ধুরা। তোমরা একবার এইভাবে ট্রাই করে অবশ্যই দেখো। তো সুন্দর করে আমি পেঁয়াজের ওই উপরের খোলাটাকে তুলে ফেলে দিলাম। এবার ভালো করে এটাকেও 4 টুকরো করে নেব, যাতে আমার পেস্টটা মিহি হয়। যত ছোট করে ব্লেন্ডারে দেব তত কিন্তু আমার ভালো মিহি পেস্ট আসবে। এখানে আমি 5টারও মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর তার সঙ্গে আমি কিন্তু রসুনগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। একদম প্রপার ভেতরটা কিন্তু রসুনের সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার চলুন ব্লেন্ডারে ভালো করে একটা মিহি ব্লেন্ড করে নিই। দেখুন আমার ব্লেন্ডটাও কিন্তু কমপ্লিট, কত সুন্দর একদম মিহি ব্লেন্ড হয়েছে। আর ডিমও এদিকে ঠান্ডা, দেখলেন কত সুন্দরভাবে ঝটপট কিন্তু খোলাটা ছেড়ে গেল। এইভাবে ঠান্ডা জলে একটুক্ষণ ডিমকে ডুবিয়ে রাখবেন, দেখবেন তার খোলাগুলো খুব ভালোভাবে ছেড়ে যায়। এইবার চলুন ওদের গায়ে একটু কাটাকুটি করে দিই, যাতে ভালোভাবে নুন আর হলুদ কিন্তু ওদের মধ্যে ঢুকে যায়। তাই সামান্য একটু ছুরির সাহায্যে জাস্ট একটু একটু টাচ লাগিয়ে দেবো, খুব বেশি করে কেটে দেবেন না। তারপর দেখা গেল কুসুম ভেতর থেকে বাইরে চলে এলো, ওটা তো একদমই ভালো লাগবে না। তাই জাস্ট একটু যাতে নুনটা ঢুকতে পারে সেইভাবে একটুই সাদাটার গায়ে কাট দিয়ে দেবো। এবারে একটু নুন আর খুব সামান্য পরিমাণে কিন্তু আমি হলুদ দিয়ে ডিমটাকে ভালোভাবে মেখে নেব। চলুন আর অপেক্ষা করিয়ে রাখবো না, এবার মেন রান্নার দিকে যাওয়া যাক। ঝটপট একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে অবভিয়াসলি সর্ষের তেল ঢেলে দিলাম কিছুটা। এইবার তেলটাকে ভালোভাবে কড়াইতে মিশিয়ে একটু গরম হতে দিলাম। গরম হয়ে যাওয়ার পর এতে
হলুদ আর নুন মাখিয়ে রাখা ডিমগুলোকে কিন্তু ছেড়ে দিলাম, এদিক ওদিক করে ভাজতে দেবো একটু। আচ্ছা বলুন তো, আপনারা কি খুব কড়া করে ডিম সেদ্ধ ভাজা খেতে ভালোবাসেন, না খুব হালকা এদিক ওদিক হলেই হবে? আমার কিন্তু আবার একটু লালচি লালচি করে গায়ের চামড়া না পুড়লে আমার আবার সেই ডিম সেদ্ধ ভাজা খেতে একদমই ভালো লাগে না। তো তোমরা আমার মতো কে এরকম লাল লাল করে ভেজে খেতে ডিম সেদ্ধকে ভালোবাসো, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এইবার ওই তেলের মধ্যে আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে তাতে আমি গরম মশলায় ফোড়নে দিয়ে দিয়েছি দুটো বড় এলাইচি, তিনটে লবঙ্গ আর তিনটে গোলমরিচ। এবারেতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। হ্যাঁ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম একটা ক্যাপসিকামগুলোকে আমি চৌকো চৌকো টুকরো করে কেটে রেখেছিলাম। তো এটাই পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিলাম ভালোভাবে ভাজার জন্য। পেঁয়াজটা কিন্তু জাস্ট এদিক ওদিক করে একটু ভাজা হতেই আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এবার প্রপার ভাজা হতে দেবো। যখন ক্যাপসিকাম আর পেঁয়াজ পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন আমি বেটে নেওয়া ওই মশলাটা কিন্তু ওর মধ্যে অ্যাড করেছি। তো ভালোভাবেই মশলাটা দিয়ে এবার কষাতে থাকবো। ক্যাপসিকামের যেহেতু একটু কাঁচা গন্ধ থাকে একটা হালি মতো, তো ক্যাপসিকামটা দেওয়ার সময় অবশ্যই বন্ধুরা একটু ভালো করে ভাজবেন। মশলাটা যখন এরকম কষা হয়ে আসবে তখন এতে দিয়ে দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই দিয়েছি, তাই এখানে আমি কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি। এবার মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে জল কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে কষাতে থাকবো। দেখুন যখন এরকম তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটা দিয়ে এবার মশলাটাকে কষে নেব যাতে মশলার মধ্যে নুনটা প্রপারভাবে ঢুকে যায়। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এই ডিমের কারিটা গা মাখা টাইপের হবে তাই খুব বেশি জল দিলাম না, 1 বাটির মতো জল আমি এখানে অ্যাড করেছি। এইবার জলটা দেওয়ার পর এটাকে ভালোভাবে কিন্তু আমি ফুটতে দেব। তারপর এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমটা। সেদ্ধ করে ভেজে রাখা ডিমটা কিন্তু এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা যেহেতু বেশি নেই তাই ডিমটা স্বচ্ছন্দে দেওয়া যাবে। আর এই রান্নায় জল একদমই বেশি দেবেন না, তাহলে কিন্তু মশলার স্বাদটা হারিয়ে যাবে। এদিক ওদিক করে ভালোভাবে নাড়িয়ে কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ হতে থাকবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে তো সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলে যাচ্ছেন কেন? অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কালারটা দেখলেন কত সুন্দর কালার হয়েছে, আর তার সঙ্গে চারদিক থেকে কি সুন্দর তেল ছেড়েছে দেখতে পাচ্ছ? তোমাদেরও কি জিভে জল আসছে? তাহলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে ট্রাই করে আমাকে বলো কেমন লেগেছে। আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার আমার রান্না কমপ্লিট। চলুন এই ডিমের কারি রেসিপিটা না তোমরা ভাত, রুটি, পরোটার সঙ্গেও কিন্তু ট্রাই করতেই পারো, অসাধারণ স্বাদের লাগবে। কিন্তু আমি তো ভাত প্রিয় বাঙালি, তাই গরম ভাতের সঙ্গে এরকম দুর্দান্ত স্বাদের ডিমের কারির লোভ আমি ছাড়তেই পারলাম না। তাই গরম ভাতের ওপর এরকম দুর্দান্ত স্বাদের ডিমের কারি ঢেলে আমি কিন্তু দুপুরের লাঞ্চটাকে খুব ভালোভাবে এনজয় করলাম। একদিনের জন্য আমি মাছ মাংসের কথা ভুলেই গিয়েছিলাম, মনে হচ্ছিল প্রত্যেক দিন এরকম একটা ডিমের কারি থাকলে না আমার আর কিছুই লাগবে না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বানিয়ে খেয়ে উপভোগ করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।